আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এলাকার ভাই বাদার যারা আছেন, তাই ছোট ভাই, বড় ভাই, সিনিয়র জুনিয়র যারা আছেন, সবাই একসঙ্গে রান্নার আয়োজন করা হচ্ছে আজকে। পেঁয়াজ কুচানোর কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। অন্যদিকে ব্রয়লার মুরগির প্রসেসিং চলতেছে। তো এখনো বলা হয় নাই কি রান্না হবে আজকে আমাদের মাঝে। আজকে যে রান্নাটা হবে অবশ্যই অবাক করা বিষয় আপনাদের মাঝে। রান্না হবে ব্রয়লারের গোস, আলু ভর্তা, ডাউল আর হলো সাদা ভাত। কিন্তু এখানে অবাক করার বিষয়টা হচ্ছে আজকে আমরা কলা পাতায় খানাটা খাবো। কলা পাতায় খাওয়ার জন্য আজকে এই রান্নার আয়োজন। কলা পাতায় আপনারা কখনো খেয়েছেন কিনা তা জানি না, তবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে অনেক মজা হয়। সবার মাঝে একটা আনন্দ ছড়িয়ে পড়ে। কলা পাতায় খাওয়াটা সত্যি বেশ মজার ব্যাপার, কিন্তু খেলে বুঝতে পারবেন না আসলে এটার ভিতরে কি লুকিয়ে আছে। এদিকে আমাদের ব্রয়লার দেওয়ার কাজ শেষ। এখন আমরা পেস্টটা বরণ করে নিলাম। বরণ হওয়ার পর পরিমাণ মতো আদা দিয়ে নিলাম। আদা দেওয়ার পর যে দারচিনি, লং হালকা পরিমাণে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। সবকিছু দেওয়ার পর দেখেন কালারটা খুবই সুন্দর। এখন আমাদের মশলা কষানোর কাজ শেষ। মশলা কষানো শেষ। মশলা কষানোর পর আমরা ব্রয়লার গুলো দিয়ে দিব। এখানে আমরা সবাই মিলেমিশে রান্না করছি, আর অনেক আনন্দ নিয়ে সকলে মিলে কাজ করতেছি। সবাই মিলেমিশে রান্না করার মজা কি আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। তো আমাদের ব্রয়লার দেওয়া হয়ে গেছে, তাই একটু লাড়াচাড়া করে নিয়ে নিলাম। তরকারি হয়ে গেল। উফ, কালারটা কি অস্থির, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা এখানে পেঁয়াজ বরণ করতেছি, কারণ এর মধ্যে একটা কারণ আছে। আজকে আমরা স্পেশাল একটা আলু ভর্তা করবো। আশা করা যায় আলু ভর্তাটা খুব মজা হবে। মুখে দিলে বুঝতে পারবেন আসলে কতটুকু টেস্ট হয়েছে। এরপর আমরা ভাত রান্নার কাজ শুরু করে দিলাম। প্রথমে পানি গরম করার পর আমরা চালগুলো দিয়ে দিলাম। ভাত প্রায় হয়েই গেছে। তো ভাত হওয়ার পরে আমাদের ভাতগুলো জায়গা সিস্টেম করে পানিগুলো ঝরিয়ে নেওয়া হচ্ছে। তো এখান দিয়ে সবকিছু রেডি করা হয়ে গেল। এখন আমরা যাব কলা পাতা আনতে। আসলে ঢাকা শহরের কলা পাতা খোঁজা টাফ ব্যাপার। তো আমরা জানতাম আগে থেকে যে কলা পাতা কোথায় পাওয়া যাবে আমাদের এলাকার ভিতরে। তো এখানে এই চাচাকে আগে থেকে বলে দেওয়া হয়েছে যে চাচা আমাদের কয়টা কলা পাতা লাগবে। চাচা খুব ভালো মানুষ। চাচা বলেছে আচ্ছা যে কয়টা লাগে তোমরা নিয়ে যাও, সমস্যা নাই। আমরা আমাদের পরিমাণ মতো কলা পাতাগুলো নিয়ে নিলাম। খুবই দুঃখজনক বিষয়, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। অবশেষে কলা পাতাগুলো নিয়ে আসলাম। কলা পাতাগুলো কাটাকাটির কাজ চলতেছে, কারণ কলা পাতা খুবই কম এখানে। যদি ভাগ ভাগ না করে তাহলে খাওয়া দাওয়ার একটু কষ্ট হয়ে যাবে। তো কলা পাতাগুলো না কাটতে এক একজনে কলা পাতা নেওয়ার জন্য খুব ভিড় করছে। তো দুপুর টাইমে খাবার খুবই প্রয়োজন সবার। তো কলা পাতা নেওয়ার পর যার যার স্থানে বসে পড়লো। এখন খাবার খাওয়ার জন্য সবাই প্রস্তুত। এখানে সবাই বলছে খাবার দেয় না কেন চালু করে। আর এই পাশে আমার বন্ধু আমার ভিডিও দেখে লাইক দিয়ে দিল একটা। আর এখান থেকে কলা পাতা দেওয়া শেষ করে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে নিলাম সুন্দর করে। মনে হচ্ছে বাংলা ঐতিহ্যবাহী খাবারটা খাচ্ছি আজকে আমরা। এখানে আমার এক বন্ধু বলছে সবাইকে নিয়ে ভিডিওটা করো, তাহলে অনেক ভালো হবে। তো আমি এই কাজটাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাত দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। ভাত দেওয়ার কাজ শেষ হয়ে গেলে আমরা পরিমাণ মতো আলু ভর্তা দিয়ে দিই সবার প্লেটে প্লেটে। তো আলু ভর্তা দেওয়া শেষ হয়ে গেলে আমরা মুরগির গোশ দিয়ে দিলাম সবাইকে। তো সবাই অনেক মজা করে খাচ্ছে। কলা পাতায় খাওয়াটা যে কতটা মজার ব্যাপার একমাত্র সেই ব্যক্তি জানে, যে ব্যক্তি কলা পাতায় একদিন হলে খেয়েছে। তো এখন আমরা একজনের কাছ থেকে খাবার সম্পর্কে বিনিয়োগ এবং খাবারটা কতটুকু মজা হয়েছে তার জন্য একজন লোক দরকার, দেখি কাকে বলা যায়। তো একজন বড় ভাইকে অবশ্যই বলবো যে খাবারটা কতটুকু মজা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন কাকে বলি। বড় ভাই, এই যে কলা পাতা খাইতেছেন ভাই, একটু ফিলিংসটা যদি বলতেন। তো দারুণ, কিন্তু কতলে ভাত যাই হোক, ভাত না থাকার কারণে ভাই আমাদের কাছে একটু দুঃখ প্রকাশ করলো। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম।